জীবনে চলতে চলতে মাঝপথে আপনার সাথে অনাকাঙ্ক্ষিতভাবেই বেশ কিছু দুর্ঘটনা ঘটে যাবে। আপনার চারদিক ধোঁয়াশা আর অন্ধকারাচ্ছন্ন মনে হবে। জীবনটা চলে গেলেই বোধ হয় সব আগুন নিভে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, এমন চিন্তা মাথায় আসবে। বুকে আকাশসম কষ্ট নিয়ে আপনি দিন পার করতে থাকবেন। অতঃপর কিছু বছর কেটে যাবে, অনেক কিছুরই পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখবেন কয়েক বছর পূর্বে ওই যে অসহনীয় যে দুর্ঘটনা ঘটেছিল তা আপনার ভালোর জন্যই ঘটেছিল। ওইটুকু কষ্টের প্রতিদান হিসেবে মহান রব আপনাকে উত্তম কিছু দান করেছেন, আপনি না চাইতেই। ঠিক যেমনি অনাকাঙ্ক্ষিতভাবে কষ্ট নেমে এসেছিল, দেখবেন সে অনাকাঙ্ক্ষিতভাবেই আল্লাহ তাআলা আপনাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দিয়েছেন। সুতরাং বিপদ আপদ বা দুর্ঘটনায় কিংবা অসুস্থতায় নিরাশ হবেন না, কিংবা হতাশায় ডুবে যাবেন না। শুধু জেনে রাখবেন হয়তো এটি আপনার জীবনে উত্তম কিছু পাওয়ার সূচনা মাত্র। শীঘ্রই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মনে রাখবেন তিনি তার প্রিয় বান্দাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষা নেন এবং তিনি তা থেকে উদ্ধার করেন। তাই হতাশ হবেন না, কারণ তিনি বলেছেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব দেখি এবং শুনি। আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি সব দেখেন এবং শুনেন। সুতরাং আল্লাহ এবং তার পরিকল্পনার উপর ভরসা রাখুন। নিশ্চয়ই তিনি আপনাকে উত্তম উপায়ে আগলে নেবেন। আর সেই পর্যন্ত ধৈর্যের সাথে রবের উপর তাওয়াক্কুল করুন।